সো আমি আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে টেকনো ইনফিনিক্স আইটেল মোবাইলগুলোর এই যে এমডিএম লকগুলো কিভাবে আনলক করবেন, তাও পার্মানেন্ট। হ্যাঁ, তো সেটা করার জন্য আমরা প্রথমে ঢুকতে হবে, আমাদের ফার্স্ট অফ অল আমাদের একটা ওয়েবসাইট লাগবে। তো সেক্ষেত্রে আমাদের ব্রাউজার ওপেন করব, তারপর আমাদের কাঙ্ক্ষিত সাইটটি আছে জিএসএম সাপোর্ট সাইট, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। সাইটে ঢোকার পরে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে নতুন একটা অ্যাকাউন্ট করে নেবেন। হ্যাঁ, সো তো আমরা এই ফোনটা এখন আনলক করবো। হ্যাঁ, এটা সাবমিট করব ফরম্যাট আনলক করার জন্য। তো সেটা করতে গেলে আমাদের কি করতে হবে, ওয়েবসাইটে যেতে হবে। এখানে লেখা আছে আইএমই সার্ভিস, আমরা আইএমই সার্ভিসে ক্লিক করব। দেন আইএমই সার্ভিসে যাওয়ার পরে অনেকগুলো সার্ভিস আপনি চাইলে এটা খুঁজে বের করতে পারেন, অথবা আমি শর্টকাটের জন্য এখানে জাস্ট এমডিএম লিখে দিলাম। হ্যাঁ, তো এমডিএম লেখার পরে যদিও সামনে না আসে তাহলে একদম নিচে স্ক্রল করবেন। দেখেন এখানে এমডিএম এর অনেকগুলো সার্ভিস আছে। এক থেকে 5 ডে 1300 টাকা, তারপরে এখানে আছে 7 ঘন্টার ভিতরে আনলক হবে, সেটা 3510 টাকা, 100% ওয়ার্ক। তো আমরা এতে কিছুতে না গিয়ে আমরা জাস্ট আমি সাবমিট করবো। এখানে আপনার যেটা ভালো লাগে, যে সার্ভিসটা আপনার কাছে ভালো লাগে, আপনি ওই সার্ভিসটা সাবমিট করতে পারেন। তো আমি বর্তমানে এই সার্ভিসটা নিব। তো সার্ভিসটা নিতে হলে আমি কি প্রথমে আমি সার্ভিসে ক্লিক করলাম। 1800 টাকা, সরি আমার সাইটে একটা ক্যাপচার আসছে, পূর্ণ করতে হবে এটাকে। তো আমরা সার্ভিসে ক্লিক করার পরে এখানে দেখেন সার্ভিসটা যেহেতু ক্লিক করলাম, এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। তো আমরা এখানে কি লেখা আছে, আইএমই নাম্বার এবং লক পিকচার। হ্যাঁ, তো সেটা করার জন্য আমরা এখানে যেতে হবে। সো এখানে আসার পরে আমাদের এখানে দেখেন শো করতেছে কি আপনার, আসার পরে আপনার এখানে দেখেন এই আইএমই নাম্বার দিতে চাচ্ছে এখানে, তারপর হচ্ছে লক স্ক্রিন পিকচার যেটা চাচ্ছে এখানে। তো এটা আমরা কিভাবে সাবমিট করব, সেটার জন্য আমি দেখেন এখানে এই পিকচার এবং হ্যাঁ যে পিকচারটা নিয়ে নিছি এবং আইএমই নাম্বারটা এখানে আছে। হ্যাঁ, তো আমি প্রথম অবস্থায় কি করব, আইএমই নাম্বারটা কপি করব এখান থেকে। হ্যাঁ, কপি করব, তারপরে এখানে পেস্ট করে দিব। আইএমই নাম্বার পেস্ট করা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে কি, লক স্ক্রিন পিকচার। তো লক স্ক্রিন পিকচার তো আমরা এখানে সরাসরি আপলোড দিতে পারবো না, সেজন্য আমাদের একটু নিচে যেতে হবে। হ্যাঁ, একটু নিচে গেলে এখানে দেখেন এখানে একটা রুলস দেওয়া আছে আপনার জন্য। তো আমরা কি করবো, এখান থেকে এই যে লিঙ্কটা আছে এটাকে কপি করলাম, কপি করে আমরা ব্রাউজারে নিউনটিতে পেস্ট করব। হ্যাঁ, তো এরকম একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, লিঙ্কটা কপি করবেন, আসার পর এখানে চুজ ইমেজে ক্লিক করবেন। তারপরে আমি যে ফোল্ডারে রাখছেন, আপনি যে ফোল্ডারে রাখছেন পিকচারটা, ওই পিকচারটা এখানে পেস্ট করে আপলোড করে দেবেন। হ্যাঁ, তো পিকচারটা আপলোড ডান। এখন এই যে আমরা প্রথম যে লিঙ্কটা আছে ডিরেক্ট লিঙ্ক, আমরা এই লিঙ্কটা কপি করবো। হ্যাঁ, এখানে চাপ দিলে হবে, কপি হবে। তো কপি করে এখানে পেস্ট করে দেখি আমরা। হ্যাঁ, ছবিটা খুব সুন্দরভাবে আপলোড হয়ে গেছে। তো আমরা এখানে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে আমরা এখানে পেস্ট করে দেব, লক পিকচার এখানে পেস্ট করে দেব। হ্যাঁ, সো আমাদের কাজ শেষ। এখন আমরা এগ্রিতে ক্লিক করব, প্লিজ অর্ডার। তো অর্ডার করার পর এটা আপনার 24 ঘন্টা, যেরকম টাইম দেওয়া আছে 24 ঘন্টা বা 3 ঘন্টা, এর ভিতরে আনলক হয়ে যাবে ইনশাল্লাহ। তো অর্ডার হ্যাজ বিন প্লেস সাকসেসফুল, আমাদের অর্ডারটি চলে গেছে। তারপর আমাদের এখানে স্টোরিতে যাবেন। আমি ভিডিওটা কাট করে দিয়েছি, এটা আনলক হতে সময় নিছে। ডিভাইস আনলকের ডান। এখন আপনারা কি করবেন, ওই যে ফোনটা আছে, ফোনটাতে ওয়াইফাই কানেকশন দিবেন, দেওয়ার পরে ডিভাইস স্ট্যাটাসে ক্লিক করবেন।
ফোনটা আনলক হয়ে যাবে। হ্যাঁ, এই হলো এমডিএম লকের আনলকিং এর প্রসেস, কিভাবে জিএসএম সাপোর্ট সেটে আপলোড করবেন। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।